আরে ভাই মা দৌড়াইয়া সন্তানের প্রস্রাব পরিষ্কার করিয়া আবার নতুন কাপড় গায়ের মধ্যে জড়ায়া সন্তানরে আবার বিছানার ভিতরে ঘুম পাড়ায় দেয়। ওরে বন্ধু, ঠিক এই রকম ভাবে আবারও সন্তান কিছুক্ষণ পরে কান্না করে দেয়। মা আবার সব কিছু ফালায় দিয়ে সন্তানের কাছে চলে আসে, দেখে সন্তান কান্নাকাটি করে বেকার আর অস্থির। মা বুঝে ফেলে রে সন্তানের বুঝে ক্ষুধা লাগছে, তখন মা সন্তানরে দুধ পান করায়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে বান্দা তোমার খাবারের দরকার, তুমি ভাষা জানো না, কিন্তু আমি আল্লাহ তোমার কান্নার ভিতরে এমন মায়া ঢুকায় দিয়েছি। মা যখন তার কানে আওয়াজ পৌঁছে যায়, মা বুঝে ফেলে তোমার কি দরকার। ওরে বন্ধু, আমার আল্লাহ বলে বান্দা ভাষা না জানার সময়ও তোমার প্রয়োজন যিনি পূরণ করে দিতে পারেন তিনি আর কেউ নন, তিনি হলেন কে? সকালবেলা যখন তারে ঘুম থেকে ডাক দেয়, ওঠো না কেন, নাস্তার সময় হয়ে গেছে, নাস্তা কখন খাইবা, তাড়াতাড়ি উঠো, এই বলে ডাকতে তাকে কোনো জবাব দেয় না। আস্তে করে যখন গায়ের ভিতরে ধাক্কা দেয়, গায়ের ভিতরে ধাক্কা দেওয়ার সাথে সাথে গা একেবারে ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গায়ের ভিতরে হাত দিতে দেরি, কিন্তু বুঝতে বাকি নাই এই বান্দা আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে আল্লাহর বান্দা, এইরকম দুনিয়াতে কত ঘটনা ঘটেছে। বিবাহের আয়োজন চলতেছে, বর একেবারে বরের সাজসজ্জা নিয়ে প্রস্তুত হয়ে গেছে, বর সাজিয়া গুজিয়া গাড়িতে উঠে গেছে, এবার কনের বাড়িতে ফোন গেছে, বর পক্ষ রওনা হয়ে গেছে, কনের বাড়িতে আনন্দের বন্যা বইতেছে, খারাপ পিনার আয়োজন চলতেছে। কিন্তু এইদিকে বর যখন মনের ভিতরে আনন্দ, আহারে সুন্দর বিবি বিয়ে করে ঘরে তুলবে, সুন্দর করে সংসার করবে, কত আনন্দ করবে, কত সুখের স্মৃতি সে জীবনে লালন করবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু এরকম দেখা যায় প্রতিমধ্যে ওই গাড়ির দুর্ঘটনার শিকার হইয়া শত শত মানুষের মুক্ত মনে ওই বর আর দুনিয়াতে নাই। আমার প্রাণের ভাইরা, একটু পরে যেই বাড়িতে বিয়ের আনন্দ চলতেছিল, ওই বাড়ির ভিতরে সংবাদ চলে যায় যেই বরের অপেক্ষায় তোমরা আছো, এই বর আর জীবনে কোনোদিন এই বাড়িতে বিয়ে করার জন্য আসবে না। ওরে বন্ধু, একটু আগে যেই বাড়িতে আনন্দ ছিল, এই বাড়িতে এখন কান্নার রোল পড়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম দুনিয়ার জীবনে কত রকম ঘটনা ঘটে। হঠাৎ করে মসজিদের মাইকের ভিতরে একজনের নামের এলান চলে আসে, অমুকের ছেলে অমুক গত রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকের ছেলে অমুক অমুক দিনের 10টা বাজে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন সাথের সঙ্গী সাথীরা বলে, আরে সকালবেলা একসাথে বাজার করলাম, একসাথে চা খাইলাম, এই সুস্থ মানুষটা এখন বিদায় হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই রকম দৈনন্দিন দুনিয়ার জীবনে কত ঘটনা ঘটতেছে রে ভাই। একটা ঘটনা যদি স্মরণ রাখিয়া আমি আমার জীবনে শিক্ষা গ্রহণ করতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জীবনে এত ওয়াজ নসিহতের দরকার হইতো না। আমার প্রাণের ভাইরা, আজকে এই ময়দানে যত মানুষ বসে আছেন রে ভাই, আমরা যদি এই কথা চিন্তা করি, এখন আসি একটু পরে আমরা থাকবো না, এই রকম চিন্তা ভাবনা যদি করি, তাহলে আমার ভিতরে এই বুঝ চলে আসবে, আল্লাহ এই দুনিয়াতেই তো থাকবো
থাকবই না, কোনোভাবেই থাকতে পারবো না, কিন্তু তোমার কাছে কে নিয়ে যাব রে মালিক, তোমার কাছে নিয়ে যাব কি? এই রকম চিন্তা ভাবনা যদি আল্লাহর কোনো বান্দার অন্তরের ভিতরে চলে আসে, আমার প্রাণের ভাইরা, ওই বান্দা তার দিলটা নরম করিয়া 2 ফোঁটা চোখের পানিয়া মালিককে ডাক দিয়া বলবে, মালিক গো, জীবনভর গুনাহ করেছি গো আল্লাহ, এই গুনার অবস্থায় যদি তোমার দরবারে হাজির হয়ে যায়, এই পরিস্থিতিতে এই চেহারাটা তোমার কাছে কেমন করে দেখাবো গো আল্লাহ, ও মালিক, এই চেহারা দেখানোর কোনো উপায় নাই, কোনো উপায় নাই আল্লাহ। তাই আজকের এই মাহফিল থেকে দিলটা নরম করে দিয়া আমি তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ। আমার বন্ধু, যদি আল্লাহর কোনো বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া মালিককে ডাক দেয়, মালিক, আমি আর জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর জীবনে কোনোদিন তোমার হুকুম লঙ্ঘন করব না, এই রকম ভাবে যদি দিলটা নরম করে দিয়া আল্লাহর একজন বান্দা এই গভীর রাত্রিতে মালিককে ডাক দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া না দিয়ে পারে না। একজন ব্যারিস্টার বক্তব্য দিতে গিয়া হিন্দু সম্প্রদায়ের লোকদের খুশি করতে গিয়া উনি এই কথা বলে ফেলছে যে তোমাদের পূজা আর আমাদের রোজা সমান সমান, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, একই মুদ্রা, 1 ফিট এটা আর 1 ফিট এটা। আপনারা কি বলেন, যেই লোক এই কথাটা বলছে তার কি ঈমান আছে? আর একটু জোরে বলতে হবে, ঈমান আছে? আরেকজন বলছে মুসলমানের ইবাদত আর তোমাদের পূজা, মানে শুধু শব্দ ডিফারেন্স, পূজা আর ইবাদত, কিন্তু জিনিস একই। নাউজুবিল্লাহ বলবেন না? ইবাদত আর পূজা এক। ইবাদত করা হয় কেবলমাত্র আমার মালিকের সামনে মাথা নত করা, আমার মালিকের দেওয়া হুকুম অনুযায়ী ইবাদত বন্দেগী করা, আমার মালিকের কথা অনুযায়ী মালিককে সিজদা দেওয়া, মালিকের কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এটা হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আর দেব দেবতাদের সামনে মাথা ঝুঁকানো, দেব দেবতাদেরকে পূজা করা, তাদের সাথে কোনো কিছু চাওয়া এবং তাদেরকে উপকারী আর ক্ষতিকারী মনে করা, এই সমস্ত কিছু, এটা কি ইসলাম সমর্থন করে? সমর্থন করে না। তাহলে ইসলাম যদি সমর্থন না করে, তাহলে এই রকম কথা মুসলমান বলতে পারে? যদি কোনো মুসলমান বলে তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এত আবেগ আমাদের ভিতরে। এখন আমরা হিন্দু সম্প্রদায়ের এই ধর্মকে প্রমোট দিতে গিয়া আমরা এখন এই ধর্মকে এমন ভাবে প্রমোট করছি যেন বোঝা যাইতেছে যে আমাদের ধর্ম থেকে ওটা ভালো। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম কার মনোনীত? আর একটু জোরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র কার কাছে মনোনীত ধর্ম? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যারা তালাশ করে, ভিন্ন কোন ধর্ম যারা
মানতে চায়, পছন্দ করতে চায়, আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কশিনকালেও আমি আল্লাহ ওটাকে গ্রহণ করতে পারি না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার শোনো শোনো, আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় একটা মাত্র ধর্ম, এটার নাম হলো ইসলাম। আমার আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বলেন ওয়া রাদিতু, আমি পছন্দ করে দিলাম, আমি বাছাই করে দিলাম, আমি নির্বাচিত করে দিলাম, লাকুম তোমাদের জন্য, আল ইসলাম ইসলামকে, দীনা ধর্ম হিসাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে দিলাম, ধার্য করে দিলাম ধর্ম হিসাবে ইসলামকে। আল্লাহু আকবার। হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা তাদের পূজা করবে, তারা তাদের কাজ করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি হলো আমাদের সমাজের মুসলিমরা এইভাবে একটা শিরকবাদী, যেই ধর্মের আগাগোড়া পুরাটাই শিরক, যেই শিরকের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো স্পষ্ট আল্লাহর প্রতি অবিচার, জুলুম। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে কোনো গুনাহ করলে বান্দা আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। শিরিক এত মারাত্মক, এই কুফরি আকীদা, এই শিরকের গোড়ায় অবস্থান করছে যারা, তাদের ধর্মকে প্রমোট দেওয়ার অর্থ হলো তুমি তোমার ধর্মকে ছোট করেছো, তুমি তোমার মুসলমানিত্বকে ছোট করেছো। এমনকি তুমি যে ইসলাম ধর্ম কবুল করেছো, এই ইসলাম ধর্মকে তুমি কবুল করা বাদ দিয়া ইসলাম ধর্মকেও তুমি ছোট বানাইলা এবং তুমি তোমার নিজেকেও ছোট বানায় ফেললে। গায়রত বলতে কোনো কিছু রইল না, আত্মমর্যাদা বলতে কোনো কিছু রইল না, সব বিসর্জন দেওয়া হয়ে গেছে। হিন্দু সম্প্রদায়ের এক নারী সে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, সে গালমন্দ করেছে মুসলমানদের উদ্দেশ্যে। এই কথা সে বলেছে, এই মুসলমানের বাচ্চারা, তোমাদের যখন ঈদ হয় আমরা তো কখনো তোমাদের ঈদগাহে যাই না, তোমাদের যখন ঈদ হয় আমরা তো কখনো তোমাদের মসজিদে যাই না, তাহলে আমাদের যখন পূজা হয় তখন তোমরা কেন আমাদের পূজায় এসে আমাদেরকে ডিস্টার্ব করো? এটা হিন্দু সম্প্রদায়ের একজন নারী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে যেন প্রকারান্তরে মুসলিমদেরকে লক্ষ্য করে এটা বলতে চায় যে তোমাদের আত্মমর্যাদা বলতে কিছু নাই, তোমাদের কি লজ্জা লাগে না, তোমাদের কি ঘৃণা হয় না, তোমরা এইভাবে নির্লজ্জের মতো আমরা কোনোদিন তোমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে যাই না, তোমরা কেন আমাদের আচার অনুষ্ঠানে আসো? এই কথাটাই সে বোঝাতে চায়। কিন্তু আমরা অতি আবেগী জাতি, আমরা মনে করি হিন্দু সম্প্রদায়ের পূজায় যদি আমরা না যাই তাহলে তাদের পূজা অসম্পূর্ণ থাকে। নাউজুবিল্লাহ। অনেক মুসলিম আছে হিন্দুদের পূজায় ওই যে প্রসাদ এটা না খাইলে
মানে ওনার ভালোই লাগে না, আছে না নাই? কথা বল না, আছে না নাই? অথচ আমার আল্লাহ মূর্তি পূজার ব্যাপারে কোরআনের কত আয়াতে আয়াতে কথা বলেছে। আল্লাহ কি বলেছেন শুনেন, শুনবেন? আপনাদের কষ্ট হইতেছে? যুগের প্রেক্ষাপটে কিছু জরুরি কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعفت الطالب والمطلوب। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যেই দেবতাদের পূজা করা হয়, এই দেবতাদের পূজা আমার আল্লাহ ওই দেবতাদের ক্ষমতা কেমন কতটুকুন এটা এক্সাম্পল দিয়া বুঝাইছেন। ও দুনিয়ার ইমানদার শোনো, বুঝো। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ যে সমস্ত দেবতাদের পূজা করে, এই দেবতাদের এত অক্ষমতা বোঝানোর জন্য আমার আল্লাহ বলে, ওই দেবীদের সামনে যে খাদ্য দেওয়া হয়, ওই খাদ্যের উপরে যেই মাছিগুলো পড়ে, ওই দেবীদের এমন ক্ষমতা নাই ওই খাবারের মাছিগুলো তারা তাড়াবে, দূর করে দিবে, এই রকম ক্ষমতাও তাদের নাই। এজন্য আমার আল্লাহ বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা ওই দেবতাদের পূজা করে আর যাদের পূজা করা হয়, আমার আল্লাহ বলে তারা কতই না দুর্বল। যে খাদ্য খাবার তাদের সামনে সাজানো হয়, খাওয়া তো দূরের কথা, এর সামনে মশা মাছি পড়লে এই মশা মাছি তাড়ানোর মতো ক্ষমতাও আছে নাকি? প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি বার শুকরিয়া জানাই। আল্লাহ আমাদের প্রভু এমন অক্ষম প্রভু না, আল্লাহু আকবার বলেন। আমাদের প্রভু এত ক্ষমাশীল, এত ক্ষমতাবান, গোটা দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের ক্ষমতা একত্রিত করলেও আমার রব, আমার আল্লাহ, তার ক্ষমতার এক ভাগের সমানও কারো ক্ষমতা হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ওই মালিকের দিকে তাকায় দেখো রে ভাই, ওই মালিকের কত পাওয়ার, কত কুদরত, কত ক্ষমতা। এই দুনিয়ার জমিনে আমার এবং আপনাদের অস্তিত্ব আমার আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহকে তোমরা চিনো না, আমি আল্লাহকে যদি চিনতে চাও আসমানের দিকে তাকানোর দরকার নাই। আমি আল্লাহকে যদি চিনতে চাও এই জমিন নিয়ে গবেষণা করবা, এটা পরে থাক। পাহাড় নিয়ে চিন্তা ভাবনা করবা, এটাও পরে। নদী নালা, সমুদ্র, পাহাড়গুলি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবা, এটাও রেখে দাও বান্দা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কেমন কুদরতওয়ালা, কেমন ক্ষমতাওয়ালা। ওরে বান্দা, এটা যদি বুঝতে চাও তাহলে আমার আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম
আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলে সাগর পরে দেখবা, পাহাড় পরে দেখবা, আসমান জমিন পরে দেখবা। আরে বান্দা, যদি তুমি আমি আল্লাহকে চিনতে চাও রে বান্দা, তাহলে তুমি তোমার নিজের অস্তিত্বের দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন। তুমি তোমার নিজের অস্তিত্বের দিকে তাকাও। তুমি তোমার হাতের দিকে তাকায় দেখো, দুনিয়ার কোন ফ্যাক্টরি এমন আছে যে তোমার হাতটা যেমন এই হাতটা তৈরি করার ফ্যাক্টরি আছে রে বান্দা। ওরে বান্দা, তুমি তোমার পায়ের দিকে তাকাও, এই রকম পা তৈরি করার দ্বিতীয় কোনো ফ্যাক্টরি এই জমিনে আছে কিনা বান্দা কোথাও খুঁজে পাবে না। ওরে বন্ধু, এই রকম ভাবে আমার আল্লাহ আমাকে সুন্দর একটা চেহারা দান করেছে। আমার প্রাণের ভাইরা যেই চোখ দান করেছে, যেই কান দান করেছে রে ভাই, এই যে জবান দান করেছে, আমার আল্লাহ চ্যালেঞ্জ দেয়া বলে বান্দা, এগুলো দুনিয়ার কোথায় তুমি পাইবা রে বান্দা? কোনো জায়গায় পাবে না। বরং আমি আল্লাহ আমার কুদরতি নিপুণ হাত দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন এগুলো তৈরি করে দিছি। আরে ভাই, এই নিয়ামত এত বড় নিয়ামত রে ভাই। আমার দুইটা হাত আছে, এটার কদর আমি বুঝি না, কিন্তু এই জমিনের ভিতরে এমন বহু মানুষ আছে যার দুইটা হাত নাই। ওরে বন্ধু, ওই বান্দারে যদি তুমি যায় জিজ্ঞেস করো, মিয়া তোমার দুইটা হাত নাই কেমন লাগে? ওই লোকটা বলবে রে ভাই, এই দুনিয়াটাই যেন আমার কাছে অর্থহীন হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দুইটা চোখ আছে, আমি কিছু বুঝি না। আরে ভাই, যেই বান্দার দুইটা চোখ নাই, ওই বান্দার কাছে যায় বলো, আরে ভাই তোমার দুইটা চোখ নাই, বলো তো দেখি দুনিয়াটা তোমার কাছে কেমন লাগে? ওই অন্ধ লোকটা বলবে রে ভাই রে, কোনো মজা কোনো স্বাদ আমার অন্তরের ভিতরে নাই। ওরে বন্ধু, যেই অঙ্গ প্রত্যঙ্গ যার ভিতরে নাই, সেই বুঝে ওই অঙ্গটা কত দামি। আমার প্রাণের ভাইরা, এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সব থেকে সুন্দর আকৃতি দিয়া, সব থেকে সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ ধরে বানাইছি। ওরে বন্ধু, আমার আল্লাহ এত নিপুণ ভাবে, এত নিখুঁত ভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পরে আমার আল্লাহ বলে, বান্দা সব থেকে সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ ধরে বানাইছি। আমার প্রাণের ভাইয়েরা, একটু খেয়াল করে দেখুন। আরে ভাই, একজন মায়ের গর্ভের ভিতরে যখন একটা বাচ্চা ভ্রূণ যখন ঢুকে যায়, প্রতি 40 দিন পর পর ওই বাচ্চার অবস্থান পরিবর্তন হতে থাকে। এক পর্যায়ে আমার আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন মায়ের গর্ভের ভিতরে তৈরি হয়ে যায়, আমার আল্লাহ যখন ওই দেহের ভিতরে রূহ দান করেন, রূহ দান করার পরে সেখানে তখন খাদ্য খাবারের জরুরত চলে আসে, খাবারের প্রয়োজন হয়। ও ভাই, দুনিয়ার কোন বিজ্ঞান মায়ের গর্ভের শিশুরে খাওয়াইতে পারে না।
ওই সময় আমার আল্লাহ বলে, বান্দা মায়ের গর্ভে খাওয়ানোর জন্য আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোমার নাভিটারে লাগায় দিয়েছি। ওরে বান্দা, মায়ের গর্ভের ভিতরে যখন তুমি থাকবা ওই সময় তোমার খাবারের দরকার। দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান সেখানে খাবার পৌঁছাইতে পারে না, দুনিয়ার কোনো শক্তি সেখানে খাবার পৌঁছাইতে পারে না। বরং ওই জায়গায় যিনি খাবার দিতে পারেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইয়েরা আমার, এরপরে ওই বান্দা যখন দুনিয়ার জমিনে আগমন করে রে ভাই, দুনিয়ার জমিনে আগমন করার পর এবার দুনিয়াতে আসার পরে নিজে কোনো ভাষা জানে না, অথচ তার সমস্ত প্রয়োজনগুলো তখন লাগে। খাদ্য খাবার দরকার হয়, ঘুমের দরকার হয়, প্রস্রাব পায়খানার দরকার হয়। ওরে বন্ধু, ওই সময় আমার আল্লাহ সন্তানের কান্নার ভিতরে এমন একটা ইঙ্গিত আমার আল্লাহ ঢুকাইয়া দেয়। ওই সন্তান যখন নিজের ভাষা দিয়ে মারে কিছু বুঝাইতে পারে না রে ভাই, ওই সময় ক্ষুধার যন্ত্রণা, মা সন্তানকে ঘুম পাড়ায় থুয়ে গেছে, সন্তান ঘুমাইতেছে, এইদিকে মা রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে সন্তান যখন চিৎকার করে কান্না শুরু করে দেয়, ওরে বন্ধু, মা তখন দেখে তার চুলার ভিতরে গোশতের এইরকম তরকারি রান্না চলতেছে। তরকারি ফালায় মা দেখতেছে তার চুলার ভিতরে ভাত রান্না হইতেছে। ভাত ফালায়া দৌড়ায়া সন্তানের কাছে চলে আসে। এবার তার বিছানাটা চেক করে দেখে তার বিছানার ভিতরে প্রস্রাব করে দিছে। আরে ভাই, মা দৌড়াইয়া সন্তানের প্রস্রাব পরিষ্কার করিয়া আবার নতুন কাপড় গায়ের মধ্যে জড়ায়া সন্তানরে আবার বিছানার ভিতরে ঘুম পাড়ায় দেয়। ওরে বন্ধু, ঠিক এই রকম ভাবে আবারও সন্তান কিছুক্ষণ পরে কান্না করে দেয়। মা আবার সব কিছু ফালায় দিয়ে সন্তানের কাছে চলে আসে। দেখে সন্তান কান্নাকাটি করে বেকার আর অস্থির। মা বুঝে ফেলে রে সন্তানের বুঝে ক্ষুধা লাগছে, তখন মা সন্তানরে দুধ পান করায়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, বান্দা তোমার খাবারের দরকার, তুমি ভাষা জানো না, কিন্তু আমি আল্লাহ তোমার কান্নার ভিতরে এমন মায়া ঢুকায় দিয়েছি। মা যখন তার কানে আওয়াজ পৌঁছে যায়, মা বুঝে ফেলে তোমার কি দরকার। ওরে বন্ধু, আমার আল্লাহ বলে, বান্দা ভাষা না জানার সময়ও তোমার প্রয়োজন যিনি পূরণ করে দিতে পারেন তিনি আর কেউ নন, তিনি হলেন কে? বন্ধুরা আমার, এইরকম ভাবে আমার আল্লাহ দুনিয়ার যত জায়গা আছে সমস্ত জায়গার ভিতরে আমার আল্লাহ তার পরিচয় দিয়েছেন। এরপরেও আমি আপনি যখন আল্লাহর নাফরমানি করি, আমার আল্লাহ তখন বান্দারে ডাক দেয়া বলে, বান্দারে এত সুন্দর করে তোরে আমি আল্লাহ বানাইলাম, বান্দা তোর দুনিয়াতে চলার জন্য ব্যবসা দিলাম। এ বান্দা দুনিয়াতে খাওয়ার জন্য এইরকম জমিনের ভিতরে ধান দিলাম, গম লাগায়া দিলাম রে বান্দা। তোমার রিজিকের অভাব দূর করার জন্য নদীর ভিতরে মাছ দিয়ে দিলাম।
ও বান্দা, তোমার প্রতি পদে পদে যত প্রয়োজন রে বান্দা, এই সমস্ত প্রয়োজনগুলো আমি আল্লাহ পূরণ করে দিতেছি। কিন্তু বান্দা, তুই কত বড় নাফরমান। আমি আল্লাহ তোরে এত সেবা করলাম, এত খেদমত করলাম, এত নিয়ামত দিলাম, কিন্তু একটা বারের জন্য বান্দা তুই আমি আল্লাহরে সিজদা দিলি না। আমার প্রাণের ভাইয়েরা, এটাই তো বড় দুঃখ রে ভাই। ও মুসলিম সমাজের মুসলমান ভাই, ও পর্দার অন্তরালের মা, এই কথাগুলোই আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আয়াতে বুঝাইতে চান। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোদেরকে এটা দিলাম, ওটা দিলাম, আমি এত নিয়ামত দিলাম। এই নিয়ামত পাইয়া বান্দা তোর তো উচিত ছিল আমি আল্লাহর দরবারে সারাক্ষণ পড়ে থাকা, কিন্তু সেটা না করিয়া ও বান্দা তুমি দিনের পরে দিন আমি আল্লাহর কাছে নাফরমানি করে চলতেছ রে বান্দা। আরে বান্দা, তুই কি দেখো না রে বান্দা, এই দুনিয়ার জমিনে তোর সামনে কত মানুষ লাশ হয়ে যাইতেছে। তোর এলাকার কবরস্থানের ভিতরে তোর সামনে কত মানুষ লাশ হয়ে যাইতেছে রে বান্দা। এগুলোকে তুই বুঝোস না। এই মানুষগুলো কোথায় ছিল আর কোথায় থেকে আসছে, আবার এখান থেকে চলে যাইতেছে কোন জায়গায় যাইতেছে, ওই জায়গায় কতদিন থাকবে নাকি থাকবে না, নাকি কোথায় যাবে, একটা বার তুমি কেন চিন্তা করো না? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এই কথাগুলো ইমানদারদেরকে বুঝাইতেছেন। ইমানদার, একটু গবেষণা কর, একটু চিন্তা কর, বান্দাগুলো ছিল কোথায়, আসলো কোথায়, আবার এখান থেকে যাবে কোথায়, মানে শেষ পরিণাম কি হবে। ওরে বন্ধু, এই কথাগুলো আমার আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আয়াতে বান্দাকে বুঝাইতে চায়। কিন্তু বড় দুর্ভাগ্য, আজকে আমরা এই কথাগুলো বুঝি না। হাজার বোঝানোর চেষ্টা করলেও এই কথাগুলো আমরা বুঝি না, বরং না বুঝার কারণে দুনিয়ার জীবনে আমরা উল্টা পাল্টা জীবন যাপন করি। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, কিন্তু এই জমিনের ভিতরে রে ভাই, এই যে টাকা পয়সা খরচ করিয়া প্যান্ডেল বানাইছো, লাইটের ব্যবস্থা করেছো, মাইকের ব্যবস্থা করেছো, আলেম ওলামাদেরকে দাওয়াত করেছো রে ভাই, মনে কষ্ট নিও না। আলেম ওলামারা শুধু কিছু মজার মজার কথা শোনায়া যাবে, আর গলাবাজি করিয়া একটু চিল্লায়া চেঁচামেচি করে যাবে, মনে আনন্দ নিয়ে বাড়িতে চলে যাইবা। আসলে তো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এটা হইতে পারে না, বরং ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো এখান থেকে আমরা কিছু কথা শুনবো, আর ওই কথাগুলো আমরা আমাদের জীবনে আমল করার মাধ্যমে আমরা মহান রবের সন্তুষ্টি নিয়া মহান আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা পৌঁছাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? চেহারা গোলাবাড়ি যুব সমাজ এই এলাকার ভিতরে যখন পাড়া দিয়েছে রে ভাই, কে যেন আমার কানের ভিতরে কথাটা পৌঁছায় দিয়েছে, হুজুর এলাকার মানুষ অত শিক্ষিত না, কিন্তু যুবকরা আল্লাহ ভক্ত মানুষ। আমার দিলটা বড় খুশি হয়ে গেছে রে ভাই।
আমি শুনেছি আপনারা নাকি বছরে এই মাহফিলটা এই জায়গার ভিতরে কয়েকবার আয়োজন করেন। ওরে বন্ধু, আমি আমার দিল থেকে দরদ নিয়ে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। শুধু মাহফিল করে অন্য মানুষের জীবন পরিবর্তনের আশা না করিয়া একটা বার চিন্তা করবা, এই মাহফিল যেন আমার জীবনকে আমি আলোকিত করতে পারি, আমার জীবন যেন আমি আমল দ্বারা ভরপুর করতে পারি। ওরে বন্ধু, এই রকম চিন্তা ভাবনা করিয়া যদি মাহফিল করো আর মাহফিল শোনো, আল্লাহর কসম এই এলাকার যুব সমাজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুব সমাজে পরিণত হবে। আর আল্লাহ পাকের জান্নাতে হযরতে আলীর সব সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য আমি দিলের তরফ দিয়ে কথাগুলো বলতে চাই রে ভাই, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবা এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবা একটা মিথ্যা কথা বলবা না, সুদ খাবে না, ঘুষের পথে কখনো চলবে না রে যুবক। শুধু তাই নয়, এই জীবনটাকে পরিশুদ্ধ বানায়া আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার চেষ্টা করবা। যদি এই রকম চিন্তা ভাবনা করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জায়গার ভিতরে যত মানুষ আছো, একজনও যদি জীবন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এখান থেকে যেতে পারো, আল্লাহর কসম এই মাহফিল খানা আমি বলবো সাকসেসফুল। আর এই মাহফিল অত্র এলাকার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই দুনিয়ার মূল নিজাম আমার আল্লাহ বলতেছেন পবিত্র কোরআন হাকিমের মধ্যে, বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলেন, বান্দা মৃত্যু পর্যন্ত ইবাদতের সাথে লেগে থাকো রে বান্দা, মৃত্যু পর্যন্ত ইবাদতের সাথে লেগে থাকো। যদি মৃত্যু হয় ইবাদতের হালতে, নামাজের হালতে যদি মৃত্যু হয় রে বান্দা, যদি রোজা রাখার অবস্থায় মৃত্যু হয়, যদি কোরআন তিলাওয়াতের সময় মৃত্যু হয়, যদি জিকির করতে করতে মৃত্যু হয়, যদি তালিম করতে করতে মৃত্যু হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মৃত্যুগুলো অবশ্যই বান্দা তোমার জন্য নেক মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আর যদি গুনাহের মাধ্যমে লিপ্ত থাকার অবস্থায় মৃত্যু হয় রে ভাই, ওই মৃত্যুটা কত মারাত্মক, ওই মৃত্যুটা কত ভয়ঙ্কর আমার প্রাণের ভাইয়েরা। ওই মৃত্যুটা এত মারাত্মক হবে, ওই মৃত্যুর যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না। ওরে বন্ধু, এই জন্য মৃত্যুটা কেমন করে ভালো বানানো যায় এই ব্যাপারে চিন্তা ফিকির করা দরকার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর যন্ত্রণা কেমন হয় এটা বোঝানোর জন্য তিনি একটা ঘটনা এইভাবে কিতাবের মধ্যে আসছে। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন, লোকেরা তখন জিজ্ঞেস করে, ও পয়গম্বর ঈসা, তুমি যে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছো, তার আগে বলো তুমি যে আল্লাহর পক্ষ থেকে একজন সত্য নবী, এটার কি প্রমাণ তোমার কাছে আছে?
ঈসারে তুমি যে একজন আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হয়ে আসছো, এটার কি প্রমাণ আছে? সাইয়্যিদুনা হযরত ঈসা বলেন, এ আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ আমার নবুয়তের দলিল হিসাবে আমাকে এমন একটা মুজিজা দান করেছেন যে আমি কোন কবরস্থানের পাশে যাইয়া, কবরের পাশে যাইয়া যদি পিতার নাম ধরে সন্তানকে ডাক দেই, তাহলে ওই সন্তান কবর থেকে জীবিত অবস্থায় আমার সামনে দাঁড়ায়া যাবে। এটা হলো আমার নবুয়তের দলিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবুয়তের দলিল যখন তার উম্মতের সামনে পেশ করেছেন, উম্মত ডাক দেয়া বলে, ও পয়গম্বর মূসা, ও পয়গম্বর ঈসা, আমরা তোমারে পরীক্ষা করতে চাই। বলে কেমন ভাবে পরীক্ষা করবা? বলে আমাদের এলাকার কবরস্থানে যাব, আমাদের এলাকার কবরস্থানে যাইয়া একেবারে বাছাই করে করে পুরাতন একটা কবরস্থানের কবরের পাশে যায় দাঁড়াইছে। এরপরে বলে, এ ঈসা, এই কবরের মধ্যে কোন লোকটা শুয়েছে তার একটু দেখাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের সামনে দাঁড়ায়া বলে, অমুকের ছেলে অমুক, কুম বিইজনিল্লাহ, দাঁড়ায়া যাও আল্লাহর নামে। এই কথা বলতে দেরি হয়েছে, ওই সময় কবর থেকে একজন আল্লাহর বান্দা যুবক মানুষ উঠে দাঁড়ায় গেছে। আরে ভাই, এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দেয়া বলে, রে যুবক, এই দুনিয়াতে তুমি কত বছর হায়াত পাইছিলাম? ওই যুবক যেই রকম হিসাব দিয়েছে তাতে বোঝা যায় শত শত বছর সে এই দুনিয়াতে হায়াত পেয়েছিল। আগের জামানার মানুষ দুনিয়াতে বড় লম্বা হায়াত পাইতো, শত শত বছর হায়াত পাইতো, শত শত বছর, হাজার হাজার বছর হায়াত পাইতো। কিন্তু আমরা সর্বশেষ নবীর উম্মত, আমাদের নবী বলে গেছেন আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। ওরে বন্ধু, সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন মহিলা আসছে, এসে বলে, ও পয়গম্বর নূহ, আমার সন্তান একজন মারা গেছে, বয়স হয়েছে 400 বছর, অকালে মারা গেছে। আমার আরো একজন সন্তান মারা গেছে, ওই সন্তানের বয়স হয়েছে 350 বছর, অকালে মারা গেছে। আমার আরো একজন সন্তান মারা গেছে, ওই সন্তানের বয়স হয়েছে 300 বছর, অকালে মারা গেছে। আমার সব থেকে ছোট যেই সন্তান মারা গেছে, এই সন্তান 200 বছর বয়সে মারা গেছে। ও পয়গম্বর নূহ, আল্লাহর কাছে দোয়া করো, আমার যেই সন্তানগুলি অকালে মারা যাইতেছে, আমার আল্লাহ যেন আমার যে সন্তান দেয়, এই সন্তানগুলির যেন আল্লাহ বেশি বেশি হায়াত দান করে। হযরত নূহ হাসি দিয়া বলে, তোমার সন্তান মারা গেছে, সব থেকে ছোট ছোট সন্তান যে মারা গেছে, এই সন্তানের বয়স বলতেছো 200 বছর। জানো এই দুনিয়াতে এমন এক জলিলুল কদর পয়গম্বর আসবে, ওই জলিলুল কদর পয়গম্বরের উম্মত, যেই উম্মত হবে সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত, যেই উম্মত সব থেকে আগে সমস্ত উম্মতের আগে
থেকে জান্নাতে যাবে, যেই উম্মতের মর্যাদা দুনিয়ার সমস্ত উম্মত থেকে বেশি হবে, ওই উম্মতের গড় আয়ু হবে মাত্র 60 থেকে 70 বছর। আমার প্রাণের ভাইয়েরা, এই কথা যখন সাইয়েদুনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞেস করে এত অল্প হায়াত পাইয়া তারা কি বিবাহ শাদী করবে নাকি? এত অল্প হায়াত পায়া কি তারা কি ব্যবসা বাণিজ্য করবে নাকি? এত অল্প হায়াত পায়া এই দুনিয়ার যত কায় কারবার আছে এই সমস্ত কায় কারবার তারা কিভাবে করবে? হযরত সাইয়েদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে ডাক দেয়া বলেন, ও মহিলা, তুমি যে একজন মহিলা, তুমি মনে করো যদি তোমার হায়াত এরকম 50 থেকে 60 বছর হইতো, এই হায়াতে জিন্দেগির ভিতরে কি তোমার মনের আশা বাসনা এটা থাকতো না যে তোমার সন্তান হোক? মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর নূহ, ওই মহিলার ভিতরে আল্লাহর প্রেম এত বেশি ছিল রে ভাই। মহিলা ডাক দেয়া বলে, 60-70 বছর হায়াত যদি পাইতাম তাহলে বিবাহ শাদী সন্তান দূরে থাক, একটা সিজদা দিতাম, একটা সিজদার ভিতরে 60-70 বছর সময় অতিবাহিত করে ফেলতাম। এক সিজদায় 60-70 বছর কাটায় দিতাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, শোনো, আখিরি জামানার নবীর উম্মত তারা শুধু বিবাহ শাদী করবে না, বরং তাদের সন্তান হবে এত বেশি সমস্ত নবীর উম্মতের থেকে, উম্মতের দিক থেকে সংখ্যায় উম্মতে মুহাম্মাদের সংখ্যা সব থেকে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কি আশ্চর্য ব্যাপার! আমাদের গড় আয়ু মাত্র 60 থেকে 70 বছর, কিন্তু এটারও কোনো নিশ্চয়তা নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, এই দুনিয়ার জীবনে এমন অনেক দেখা গেছে, বাবা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু সন্তান তার সামনে বিদায় হয়ে গেছে। দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে ভাই। বড় ভাই দুনিয়াতে বেঁচে আছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার নাচে না আমার বন্ধুরা, এই জন্যই তো আমার আল্লাহ বলে, বান্দা মৃত্যু তো নিশ্চিত, কিন্তু কখন কার মৃত্যু হবে এটা কেউ জানো না। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবারে বান্দা, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে সময় কাটায়া দাও। বন্ধুরা আমার, সাইয়েদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। ওই যুবককে বলে, যুবক, তোমার কথা শুনে তো মনে হয় এই পৃথিবীর জমিনে তুমি অনেক শত বছর বেঁচেছিলা। ওরে বন্ধু, এই কথা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিজ্ঞায়, যুবক তখন জবাব দেয়, হ্যাঁ, শত বছর আমি দুনিয়ার জমিনে বেঁচেছিলাম। কিন্তু হযরতে ঈসা বলে, ও মিয়া, তোমারে তো দেখতে একদম যুবক দেখা যায়, কিন্তু তোমার মাথার চুলগুলো পেকে গেল কেমন করে, তোমার মুখের দাড়িগুলো পেকে গেল কেমন করে। এবার যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর ঈসা, আমি শত বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলাম, মারা যাওয়ার পরে এখন কবরের ভিতরে শত বছর পার হয়ে গেছে। পয়গম্বর ঈসা, আমার
মালাকুল মউত আজরাইল ফেরেশতা যেদিন আমার জান কবজ করেছে, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার দেহের ভিতরে এই রকম আমার রূহ কবজ করার কষ্ট অনুভব করতেছি। শত শত বছর পার হয়ে গেছে, শত শত বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই যুবকের দেহের ভিতরে আজরাইল মালাকুল মউত আজরাইল ফেরেশতা রূহ কবজ করেছে, জান কবজ করেছে। এই কষ্টের অনুভূতিটা তখন পর্যন্ত তার দেহের ভিতরে ছিল। আমার বন্ধু, এটাই তো বড় ব্যাপার, এটাই তো বড় মারাত্মক বিষয়। মানুষের মৃত্যু তো হবে, কিন্তু এই মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে, এটা কিন্তু বড় চিন্তার বিষয়। কারণ মৃত্যু যদি ভালো হয় তাহলে তো আমার আল্লাহর পক্ষ থেকে খুশখবরি। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ, হে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী ও বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে আসো সন্তুষ্ট অবস্থায়, সন্তুষ্টি নিয়া তুমি তোমার রবের দিকে আসো। আমার আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার দিকে এসে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া ও বান্দা আমি আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যখন কোনো নেককার বান্দার মৃত্যুর সময় আসে, আমার আল্লাহ ওই বান্দাকে তার কুদরতভাবে এই আয়াতে কারিমা সূরাতুল ফাতর পড়িয়া পড়িয়া আমার আল্লাহ ওই বান্দাকে ডাকতে থাকে। ওরে বন্ধু, এই দুনিয়ার ভিতরে এমন সৌভাগ্যবান বান্দা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বলে, আবু বকর রে, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে তখন আমার আল্লাহ সূরাতুল ফাতরের শেষ আয়াতগুলো পড়ে পড়ে তোমাকে আমার আল্লাহ স্বয়ং ডাকতে থাকবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, সত্যি সত্যি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় আমার আল্লাহ হযরত আবু বকরকে ডাক দেন। আবু বকরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে এমন মৃত্যু আমার আল্লাহ শুধুমাত্র নেককারদের জন্য আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আমার বন্ধু, এই জন্য মৃত্যু যদি ভালো চাই তাহলে অবশ্যই আমাকে ভালো আমল করতে হবে। ওরে বন্ধু, আমি কথা প্রসঙ্গে আপনাদের মাঝে এই বিষয়গুলো আলোচনা করলাম। আমি আর অল্প সময় কথা বলবো রে ভাই। এই কথাটুকু আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই। যুবক ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাইতেছে, আরে এই দুনিয়াতে কত সংবাদ পাইলাম, কত ইতিহাস দেখলাম। একজন ব্যক্তি দুনিয়াতে এই রকম রাতের বেলা ঘুমায়, চিন্তা করে আগামী কালকের সূর্যটা আমি সুন্দর দেখতে চাই। ওরে বন্ধু, কিন্তু আমার আল্লাহ
বলে বান্দা তুমি যে আগামী কালকের সূর্য দেখবা, কিন্তু আমি আল্লাহ চাই না তুমি আগামী কালকের সূর্য দেখো। এই কথা বলিয়া আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতা পাঠায়া দেয়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ জানে লোকটা সুস্থ, দুনিয়ার মানুষ জানে একেবারে সুস্থ, একেবারে সুস্থ একজন মানুষ, মোটা তাজা দেহের একজন মানুষ, এত সুস্থ মানুষ রাতের বেলা ঘুমায় গেছে, আমার আল্লাহর ফায়সালা হয়ে গেছে। ওরে বন্ধু, সকালবেলা যখন তারে ঘুম থেকে ডাক দেয়, ওঠো না কেন, নাস্তার সময় হয়ে গেছে, নাস্তা কখন খাইবা, তাড়াতাড়ি উঠো, এই বলে ডাকতে তাকে কোনো জবাব দেয় না। আস্তে করে যখন গায়ের ভিতরে ধাক্কা দেয়, গায়ের ভিতরে ধাক্কা দেওয়ার সাথে সাথে গা একেবারে ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। গায়ের ভিতরে হাত দিতে দেরি, কিন্তু বুঝতে বাকি নাই এই বান্দা আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে আল্লাহর বান্দা, এইরকম দুনিয়াতে কত ঘটনা ঘটেছে। বিবাহের আয়োজন চলতেছে, বর একেবারে বরের সাজসজ্জা নিয়ে প্রস্তুত হয়ে গেছে, বর সাজিয়া গুজিয়া গাড়িতে উঠে গেছে, এবার কনের বাড়িতে ফোন গেছে, বর পক্ষ রওনা হয়ে গেছে, কনের বাড়িতে আনন্দের বন্যা বইতেছে, খারাপ পিনার আয়োজন চলতেছে। কিন্তু এইদিকে বর যখন মনের ভিতরে আনন্দ, আহারে সুন্দর বিবি বিয়ে করে ঘরে তুলবে, সুন্দর করে সংসার করবে, কত আনন্দ করবে, কত সুখের স্মৃতি সে জীবনে লালন করবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু এরকম দেখা যায় প্রতিমধ্যে ওই গাড়ি দুর্ঘটনার শিকার হইয়া শত শত মানুষের মুক্ত মনে ওই বর আর দুনিয়াতে নাই। আমার প্রাণের ভাইরা, একটু পরে যেই বাড়িতে বিয়ের আনন্দ চলতেছিল, ওই বাড়ির ভিতরে সংবাদ চলে যায়, যেই বরের অপেক্ষায় তোমরা আছো, এই বর আর জীবনে কোনোদিন এই বাড়িতে বিয়ে করার জন্য আসবে না। ওরে বন্ধু, একটু আগে যেই বাড়িতে আনন্দ ছিল, এই বাড়িতে এখন কান্নার রোল পড়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম দুনিয়ার জীবনে কত রকম ঘটনা ঘটে। হঠাৎ করে মসজিদের মাইকের ভিতরে একজনের নামের এলান চলে আসে, অমুকের ছেলে অমুক গত রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকের ছেলে অমুক অমুক দিনের 10টা বাজে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন সাথের সঙ্গী সাথীরা বলে, আরে সকালবেলা একসাথে বাজার করলাম, একসাথে চা খাইলাম, এই সুস্থ মানুষটা এখন বিদায় হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই রকম দৈনন্দিন দুনিয়ার জীবনে কত ঘটনা ঘটতেছে রে ভাই। একটা ঘটনা যদি স্মরণ রাখিয়া আমি আমার জীবনে শিক্ষা গ্রহণ করতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জীবনে এত ওয়াজ নসিহতের দরকার হইতো না। আমার প্রাণের ভাইরা, আজকে এই ময়দানে যত মানুষ বসে আছেন রে ভাই, আমরা যদি এই কথা চিন্তা করি, এখন আসি একটু পরে আমরা থাকবো না, এই রকম চিন্তা ভাবনা যদি করি, তাহলে আমার ভিতরে এই বুঝ চলে আসবে, আল্লাহ এই দুনিয়াতেই তো থাকবোই না, কোনোভাবেই থাকতে পারবো না, কিন্তু তোমার কাছে কে নিয়ে যাব রে মালিক, তোমার কাছে নিয়ে যাব কি? এইরকম চিন্তা ভাবনা যদি আল্লাহর কোনো বান্দার অন্তরের ভিতরে চলে আসে, আমার প্রাণের ভাইরা, ওই বান্দা তার দিলটা নরম করিয়া 2 ফোঁটা চোখের পানিয়া মালিককে ডাক দিয়া বলবে, মালিক গো, জীবনভর গুনাহ করেছি গো আল্লাহ, এই গুনার অবস্থায় যদি তোমার দরবারে হাজির হয়ে যায়, এই পরিস্থিতিতে এই চেহারাটা তোমার কাছে কেমন করে দেখাবো গো আল্লাহ। ও মালিক,
এই চেহারা দেখানোর কোনো উপায় নাই, কোনো উপায় নাই আল্লাহ। তাই আজকের এই মাহফিল থেকে দিলটা নরম করে দিয়া আমি তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ। আমার বন্ধু যদি আল্লাহর কোনো বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া মালিককে ডাক দেয়, মালিক আমি আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর জীবনে কোনোদিন তোমার হুকুম লঙ্ঘন করব না, এইরকম ভাবে যদি দিলটা নরম করে দিয়া আল্লাহর একজন বান্দা এই গভীর রাত্রিতে মালিককে ডাক দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া না দিয়ে পারে না। ওরে বন্ধু আমার আল্লাহ কেমন ক্ষমা করনেওয়ালা। ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষের দিকে নিতে চাই। আমার আল্লাহ কেমন ক্ষমা করনেওয়ালা রে ভাই। এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর বান্দা 100 জন মানুষ হত্যা করছে, 100 জন মানুষ, 100 জন মানুষ হত্যা করার পর ওই বান্দার ভিতরে এই পুষ চলে আসছে। ওই বান্দা চিন্তা করতেছে, আহারে মানুষ তো হত্যা করেছি, কিন্তু এটাও বাস্তব আমার চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একদিন আমিও তো বিদায় হয়ে যাব। আমি যেহেতু মুসলমান আমি তো বিশ্বাস করি আল্লাহর আদালতে আমারে দাঁড়াইতে হবে। আমার আল্লাহর আদালতে দাঁড়ানোর পর আমার আল্লাহ যদি বলে বান্দা 100 জন মানুষ তুই হত্যা করেছো, একজন মানুষের রূহ তুই ফিরাইয়া দে, আজকে আমি আল্লাহ দেখতে চাই। আমার আল্লাহ যদি এই কথাটা বলে, আমি বান্দা আমার আল্লাহর সামনে আমি কেমন করে দাঁড়াবো। এই কথা যখন চিন্তা চলে আসছে, এই কথার চিন্তা যখন বান্দার অন্তরে ঢুকে গেছে, ওই বান্দা পাগল পারা হয়ে গেছে, কি করবে দিশা পায় না, এর কাছে যায় ওর কাছে যায়, কেউ সন্তোষজনক কোনো কথা বলে না। অবশেষে একজন আলেমের সামনে গেছে, বলে হুজুর আমি তো এমন এমন করেছি, এখন আমার কি উপায়। হুজুর ডাক দিয়া বলে বাবা শোনো, তোমার গুনাহ তো বড় মারাত্মক গুনাহ, তবে একটা কথা শোনো, তুমি যত বড় বান্দার গুনাহ যত বড়ই হয় না কেন, এই গুনাহ আবার আল্লাহর রহমত থেকে বড় হইতে পারে না। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, এবার লোকটা ডাক দেয়া বলে, ও বাবা শুনো শুনো, তুমি একটা কাজ করো, যে এলাকায় থেকে তুমি এমন হত্যাকাণ্ড করেছো ওই এলাকা আজকেই তুমি ছেড়ে দাও। এই এলাকা ছেড়ে দিয়া অমুক এলাকায় চলে যাইবা। ওই এলাকায় আল্লাহর কতগুলি প্রিয় বান্দারা আছে, ওই বান্দাদের সাথে যাইবা, ওই বান্দাদের সাথে সকাল বিকাল উঠা বসা করবা। তাদের সঙ্গে উঠা বসা করতে করতে তারা যেমন আমল করে তুমিও আমল করবা, আর তুমি যে ভুল করেছো এই ভুলের জন্য তুমি অনুশোচনা করবা। এই আমল শিখায় দিয়েছে আল্লাহর বান্দা। এই আমলটা পাওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি করে না, নিজের সন্তান রাখিয়া, নিজের স্ত্রীকে রাখিয়া, নিজের আত্মীয় স্বজন রাখিয়া আল্লাহর বান্দা ওই নেক বান্দাদের এলাকার দিকে যখন দৌড়াইতে আরম্ভ করছে, আমার আল্লাহ এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা পাঠায় দিয়েছে। আজরাইল ফেরেশতা তার রূহটা কবজ করে নিয়ে গেছে। এখন রূহটা কবজ করার পর এই রূহটা নেওয়ার জন্য 2 দল ফেরেশতা আসছে। একদল ফেরেশতার হলো নেকির ফেরেশতা, আর একদল ফেরেশতা হলো বদের ফেরেশতা। এই 2 দল ফেরেশতা আসিয়া ওই বান্দার রূহটা নিয়ে টানাটানি শুরু করছে। নেকির ফেরেশতাও টানে আর বদের ফেরেশতাও তার রূহটা টানে। আমার আল্লাহ ওই 2 দল ফেরেশতারে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা এই রূহ নিয়ে কেন তোমরা টানাটানি করতেছো? নেকির
ফেরেশতা বলে আল্লাহ এই বান্দা তো তওবা করার দিকে আগাইছে, এই জন্য আমরা তার রূহ নিয়ে টানাটানি করি। আর বদির ফেরেশতা বলে আল্লাহ এই বান্দা জীবন ভর মানুষ হত্যা করেছে, পাপ কাজে লিপ্ত ছিল, এই জন্য তার রূহটা আমরা নিতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেশতার দল, তোমরা ছেড়ে দাও, আমার বান্দার রূহ রেখে দাও, আমি আল্লাহ ফয়সালা করি, আর এই ফয়সালা মতো তোমরা কাজ করো। দেখো এই বান্দা তওবাকারী বান্দা, এই বান্দা কি নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগাইছে নাকি কম আগাইছে? যদি বেশি আগায়া থাকে তাহলে এই বান্দার রূহটা অবশ্যই নেকির ফেরেশতার হাতে চলে যাবে। আর যদি কম পরিমাণ জায়গা আগায়া থাকে তাহলে এই বান্দার রূহটা ওই বদির ফেরেশতার হাতে চলে যাবে। আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলে ফেরেশতা জমিন মাপা শুরু করে দাও। জমিন যখন মাপতে শুরু করে আমার আল্লাহ ভালো করে জানে ওই বান্দা নেক বান্দাদের এলাকার দিকে এখনো বেশি আগাইতে পারে নাই। আমার প্রাণের ভাইরা, কিন্তু মেপে মেপে দেখা যায় ওই বান্দা নেককারদের এলাকার দিকে বেশি আগায় গেছে। আমার আল্লাহ ওই বান্দার রূহটা নেক ফেরেশতাদের হাতে উঠায়া দিয়েছে। ও বন্ধু, এই ঘটনাটা সাক্ষী দেয়, এই ঘটনাটা প্রমাণ করে ওই বান্দা যদিও বা নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগায় নাই, কম আগাইছে, কিন্তু আমার আল্লাহ দেখলো এই বান্দা গুনাহ করেছে, গুনার জন্য এই রকম বান্দা অনুশোচনায় চলে আসছে। বান্দার অন্তরের ভিতরে গুনার জন্য অনুতপ্ত হয়ে গেছে রে ভাই। এই অনুতপ্ত হওয়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার প্রতি রাজি খুশি হইয়া ওই বান্দারে ক্ষমা করে দেওয়ার জন্য আমার আল্লাহ ওই নেক বান্দাদের এলাকার দিকে জমিনকে বাড়ায়া দিয়া ওই বান্দাকে আগায়া দিয়া ওই বান্দার রূহটা নেকির ফেরেশতার হাতে ধরায়া দিয়েছে। আমার প্রাণের ভাইরা, এই জায়গার ভিতরে আমরা যত বান্দা বান্দি আছি, আমরা 100 মানুষ হত্যা কেউ করি নাই। আমার বন্ধুরা, হয়তোবা আমার গুনাহ অনেক আছে, কিন্তু ওই লোকের মতো এত গুনাহ আমি হয়তোবা করি নাই। আমার প্রাণের ভাইরা, গুনাহ হয়তোবা আকাশ সমান হয়ে গেছে। ওরে বন্ধু, আমার গুনাহ হয়তোবা সমুদ্রের ফেনার সমান হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমানও হয়ে যায়, তোমার গুনাহ যদি উহুদ পাহাড়ের থেকেও বেড়ে যায়, এরপরেও ওই গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে যদি প্রত্যাবর্তন করো, আমি আল্লাহ কথা দিলাম বান্দা তোমার জিন্দেগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এই জায়গার ভিতরে আল্লাহর যত বান্দা বান্দি আছে রে ভাই, দুইটা হাত একটু আসমানের দিকে উঠায়া দিবা, দুইটা হাত আসমানের দিকে উঠায়া দাও রে ভাই। মালিককে ডাক দেয়া বলো, মালিক জীবনে আর নামাজ কোনোদিন ছাড়বো না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না রে মালিক, আর কোনোদিন তোমার নাফরমানি করবো না। আয় আল্লাহ, যত গুনাহ করেছি দয়া করে আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন আমিন।